ফরজের আগে ও পরে বিশ্বনবীর সুন্নত নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত নামাজে মোট 17 রাকাত ফরজ নামাজ আদায় করা হয়। ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3 এবং এশায় 4, মোট 17 রাকাত। এই 17 রাকাত নামাজ নারী বা পুরুষ, সুস্থ বা অসুস্থ সবার উপর আদায় করা ফরজ। এছাড়া এই ফরজ নামাজের আগে বা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নামাজ পড়েছেন, যা সাধারণত সুন্নত নামাজ নামে পরিচিত। ফরজ নামাজের আগে বা পরে 12 রাকাত বেশি গুরুত্বপূর্ণ, যা সুন্নাতে মুআক্কাদা নামে পরিচিত। অর্থাৎ যে সুন্নাতগুলো আদায় করতেই হয়। এই 12 রাকাত হল ফজরের ফরজের আগে 2 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত এবং এশার ফরজের পরে 2 রাকাত। এই 12 রাকাতের মধ্যে ফরজের 2 রাকাতের সুন্নত অধিক গুরুত্বপূর্ণ। এ বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন এবং তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে 2 রাকাত নামাজের চেয়ে বেশি দীর্ঘ প্রত্যয় অন্য কোনো নফল নামাজে রাখেননি। ফরজ নামাজের আগে ও পরে সুন্নত নামাজের গুরুত্ব। ফজর, জোহর ও এশার সুন্নত সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে শাকিক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ নামাজের বাইরে অন্যান্য নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত নামাজ আদায় করেন। এরপর বাইরে গিয়ে লোকদেরকে নিয়ে ফরজ নামাজ আদায় করেন। পুনরায় আমার ঘরে ফিরে এসে 2 রাকাত নামাজ আদায় করেন। তিনি লোকদেরকে নিয়ে এশার নামাজ আদায়ের পর আমার ঘরে এসে 2 রাকাত নামাজ আদায় করতেন। এছাড়া তিনি রাতে বিতের সহ 9 রাকাত নামাজ আদায় করতেন। তিনি রাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে এবং দীর্ঘক্ষণ বসে নামাজ আদায় করতেন। তিনি দাঁড়িয়ে কেরাত পড়ার সময় ওই অবস্থায় রুকু ও সিজদা করতেন, আর বসা অবস্থায় কেরাত পড়লে বসা অবস্থা থেকেই রুকু ও সিজদা করতেন। ফজর উদয় হলে তিনি 2 রাকাতের সালাত আদায় করতেন। এরপর বের হয়ে লোকদের নিয়ে ফজরের নামাজ আদায় করতেন। আরেক হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে 4 রাকাত ও ফজরের আগে 2 রাকাত নামাজ কখনো ছাড়তেন না। মাগরিব ও জুমার আগের পরের নামাজ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত নামাজ তার ঘরে আদায় করতেন। তিনি এশার পরে 2 রাকাত নামাজ আদায় করতেন। আর জুমার ফরজ নামাজের পরে ঘরে এসে 2 রাকাত আদায় করতেন। ফরজ নামাজের আগে ও পরে সুন্নাত পড়ার ফজিলত। ফরজ নামাজের আগের এসব নফল সুন্নাত নামাজ পড়ার ফজিলত অনেক বেশি। হাদিসের এক বর্ণনা থেকে তা সুস্পষ্ট। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 12 রাকাতে সুন্নাতে মুআক্কাদার নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। তা হলো জোহরের ফরজের আগে 4 রাকাত, জোহরের ফরজের পরে 2 রাকাত, আসরের ফরজের আগে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত, ফজরের ফরজের আগে 2 রাকাত। আরেক বর্ণনায় হযরত উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আশা করি ফরজের আগে ও পরে বিশ্বনবীর এই সুন্নাত নামাজগুলো আপনি চেষ্টা করবেন পড়ার।